নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে বানিয়ে দেখাবো আলু দিয়ে ডিমের ঝোল। আশা করছি এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। এটি একদম ঘরোয়াভাবে বানানো একটা রেসিপি। ওভেনে কড়াই চাপিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা হালকা একটু গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমটাকে আমি সামান্য একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো মাখানো হয়েছিল সেই ফ্লেভারটা ডিমের মধ্যে ঢোকে। এবার একটু লাল লাল করে ভেজে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলু আর দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এবার আলুটাকেও একটু সামান্য লাল লাল করে ভেজে নিতে হবে। অনেকে আলু না ভেজেই ডিমের ঝোল বানান। অবশ্যই একবার আলুটা ভেজে আপনারা ডিমের ঝোলটা ট্রাই করবেন, দেখবেন আরও বেশি খেতে ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। তেলটা অল্প হয়ে গেছিলো বলে সামান্য একটু তেলও অ্যাড করে দিলাম, 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর দিলাম 2টো লবঙ্গ। 3 চামচ বাটা মশলা এখানে আমি ইউজ করলাম। বাটা মশলার জন্য দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। দিলাম 2 টুকরো তেজপাতা আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা যদি একটু টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে টমেটোটা পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 2 চামচ ধনে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাটাকেও বাটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, মশলার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুটা দিয়েও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। 1 মিনিটের মতো আলুটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আমি খুন্তির সাহায্যে ভালো করে সমস্ত কিছুকে একবার মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে এটাকে হতে দেব এবং আলু সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে রান্না করে নেব। আলু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ডিমটা দেওয়ার পরে ভালো করে সমস্ত কিছুকে আরও একবার মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 থেকে 2টো এলাচটাকে আমি একটু থেতো করে ছোট ছোট টুকরো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। আরও একবার খুন্তির সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে 1 মিনিট একদম লো ফ্লেমে আমি কুক করে নেব। আপনারা যতটা ঝোল পছন্দ করেন সেই মতো ঝোল আপনারা রাখবেন। দেখুন আজকে আলু দিয়ে ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে। তৈরি হয়ে গেলেও আমার আজকের এই রেসিপি আলু ডিমের কারি। আশা করছি ভালো লেগেছে। নমস্কার, দেখা হচ্ছে আরও নতুন কোনো রেসিপিতে।